নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে তালের ভাপা পিঠে বানাবো। আর এটা যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এরপর একটা পাউডার দুধ দিয়ে দিলাম। তারপর সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তালের পাল্প। আমি আগে থেকেই তালের পাল্পটা গরম করে রেখেছিলাম। এরপর এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তালের পাল্পটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটু একটু করে লিকুইড দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন, আমি একটু একটু করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে। এবার এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে পুরটা রেডি করে নিতে হবে। একটা কড়াইতে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে হালকা মেল্ট করে নিতে হবে। চিনিটা যখন এরকম মেল্ট হয়ে আসবে, এরপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এরপর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2-3 মিনিট আমি নারকেলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমাদের পুর একদম রেডি। এবার তুলে নিচ্ছি। আর এই দিকে সুজিটা ফুলে গিয়ে ডাবল হয়ে গেছে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি আরও একটু লিকুইড দুধ এখানে ইউজ করব ব্যাটারের ঘনত্বটাকে একটু পাতলা করার জন্য। দেখুন, ব্যাটারটা একদম রেডি। এবার পিঠেগুলো বানানোর জন্য আমি এরকম স্টিলের বাটি নিয়েছি। আপনাদের কাছে যদি ইডলি মেকার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইডলি মেকারে করেও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। এরপর বাটির মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ ব্যাটার আমি অন্য একটা বাটিতে তুলে রাখছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে আমি ইনো যোগ করছি। আপনাদের হাতের কাছে যদি ইনো থাকে তাহলে আপনারা দিতেই পারেন।
আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা আর বেকিং পাউডার ইউজ করতে পারেন। মানে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিলেই হয়ে যাবে। এরপর ইনো দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর পুরটা দিয়ে দিচ্ছি, নারকেলের পুর। তারপর আবারও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে নারকেলের পুরটা আমি ঢেকে দিচ্ছি। তারপর এই রকমভাবে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে সব ব্যাটারটা বেশ সুন্দরভাবে ছড়িয়ে যাবে। ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে স্টিম করে নিতে হবে। দেখুন একদম রেডি। এটা স্টিম করার জন্য আমি আগে থেকেই কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর এইরকম একটা স্ট্যান্ড রেখেছি। এই স্ট্যান্ডের ওপর খুব আস্তে করে বাটিগুলো বসিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব প্রায় 10 মিনিটের জন্য। যেহেতু এটা সুজি, তাই 10 মিনিটেই এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নিতে হবে। ছুরিটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন পিঠেটা একদম রেডি। এবার এটাকে খুব আস্তে করে নামিয়ে নিতে হবে। যেহেতু খুবই গরম তাই সাবধানে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই একইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার পিঠেগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি পিঠেগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে দিতে হবে। তারপর একটা প্লেট নিয়েছি আমি। প্লেটের মধ্যে এইভাবে বাটিটাকে উল্টে দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে। দেখবেন খুব সহজেই কিন্তু পিঠেটা বেরিয়ে এসেছে। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আমি সব পিঠেগুলো বাটি থেকে বের করে নেব। সব পিঠেগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনাদের একটা পিঠে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। দেখুন, বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।